ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট। বন্ধুগণ, আজকে আমি কথা বলবো বেস্ট কিছু জিকে কোশ্চেন নিয়ে। সামনে অনেকের পরীক্ষা আছে, এসআই কিংবা রেল। তা বাছাই করা কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি পছন্দ হবে এবং প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছিল। তাই আজকেও আগের 3টে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। কিছু বাছাই করা কোশ্চেন, আশা করি ভালো লাগবে কোশ্চেনগুলো। তা চলো বেশি দেরি না করে আজকের সেকশনের কোশ্চেনগুলো কি আছে দেখে নেওয়া যাক। আজকের সেকশনে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, একটা সায়েন্সের কোশ্চেন। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এই কোশ্চেনটা তুমি যদি দেখে থাকো প্রিভিয়াস ইয়ারে পুলিশের কনস্টেবল লেভেলের এসেছিলো। তোমরা বলো এটা অ্যান্সার কী হবে? এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এটা কম বেশি প্রত্যেকে জানো। এটা অ্যান্সার হবে অপশান ডি, 743 ওয়াট। এটা অ্যান্সার হবে। দেখো বন্ধুগণ, একটা কথা বলি। আমি ইউটিউবে চ্যানেল খুলেছি 1 সপ্তাহ মতো হবে, বেশি সাবস্ক্রাইব নেই আমার। তবে অনেকে ভাবে যে অল্প সাবস্ক্রাইবার এ কী জানে বা কী উল্টোপাল্টা কোশ্চেন করে। দেখো, আমিও তোমাদের মতো একটা ক্যান্ডিডেট। 2019 সাল থেকে আমি এই চাকরি পড়াশোনা করছি এবং ভগবানের ইচ্ছায় আমি একটা ডিপার্টমেন্টও আছি। তা আমি এই বছরে যত এক্সপিরিয়েন্স হয়েছে আমার, তার সাপেক্ষে আমি তোমাদের এই কোশ্চেনগুলো করে থাকি। তাই অনেকে হয়তো ভালো লাগে, অনেকে ভালো লাগে না। হয়তো আমি অনেক কিছু জানি না, শিখছি তোমাদের কাছ থেকে। তাই যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। শিখছি, নতুন তো, একটু কথা বলার একটু প্রবলেম হতে পারে আমার, মানছি। এটা আমি নিজেও জানি যে একটু কথা বাদে আমার, এবং অনেক হয়তো অসুবিধা হয় বুঝতে। তা আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে যে দাদা এটা বুঝতে পারছি না। তবে আমি এই সব লাইনে যখন এসেছি, চাকরি লাইনে, তখন যে অভিজ্ঞতা আছে আমার, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি কোশ্চেনগুলো করে থাকি, বিশেষ করে জিকে কোশ্চেনগুলো। এর মধ্যে আশা করি তুমি কমন পেয়ে যাবে, সব পাবে না, তবে কিছু কিছু কমন পেয়ে যাবে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে কোনো সেন্ট্রাল হোক, স্টেট হোক, পিএসসি, ডব্লিউবিসিএস, বিভিন্ন রাজ্যের পিএসসি, এসএসসি, রেল, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিআরবি, এই কোশ্চেনগুলো এসেছে। তাই তোমরা দেখে দিতে পারো কোশ্চেনগুলো, আসার মতো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, বিউটেন না কার্বন মনোক্সাইড? এটির অ্যান্সার হবে কি? মিথেন। গোবর গ্যাসে প্রধানত মিথেন থাকে। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ ভারত অভিযান কোন বছর থেকে চালু হয়? স্বচ্ছ ভারত অভিযান কোন বছর থেকে চালু হয়? 2014, 2015, 2016 না 2013? স্বচ্ছ ভারত অভিযান কোন বছর থেকে চালু হয়? এটির অ্যান্সার হবে কি? 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান চালু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। কানহা জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? কানহা একটা বিখ্যাত জাতীয় উদ্যান, বিভিন্ন পরীক্ষা এসেছে। কানহা জাতীয় উদ্যান নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? এটির অ্যান্সার হবে
মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে কানহা জাতীয় উদ্যান দেখা যায়। এটা বিশেষ করে বাঘ সংরক্ষণ করা হয়ে থাকে এই জাতীয় উদ্যানে। নেক্সট কোশ্চেন, লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এই লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? এটাও তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ার এসেছে, পুলিশে এসছে। লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি অ্যান্সার হবে কি গোমতী। গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। এখানে একটা কোশ্চেন আছে অযোধ্যা নদীটি কোন নদীতে রয়েছে? 2019 যে এক্সাইজ কনস্টেবল হয়েছিল তার মেন এক্সাম এসেছিল অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এক্সাইজ মেনে এসেছিল। তা ওই কোশ্চেনটা এসেছিল অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। বেশ কিছু ইম্পর্ট্যান্ট নদী আছে, নদীর তীরবর্তী শহর আছে, সেগুলো পরীক্ষা আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গে যেমন বোলপুর শহর আছে, বোলপুর কোপাই নদীর তীরে। তারপর বিখ্যাত শহর কৃষ্ণনগর নদীয়ার কোন নদীর তীরে, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত। এইসব কোশ্চেন মোটামুটি চলে এসেছে। পরে অন্য একটা সময় তোমাদের নদীর তীরবর্তী শহরগুলো দেখিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মদন মোহন মালব্য, নৌপরে কোনটি নয়? এটির অ্যান্সার হবে কি মদন মোহন মালব্য। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? মদন মোহন মালব্য। হিউয়েন সাং কার রাজত্বকালে হয়েছিলেন? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সবাই জানে কোশ্চেনটার অ্যান্সার কী হবে। তবে এই দুটোর মধ্যে দুটো এখানে অপশান আছে, সেই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে যায়। তা হিউয়েন সাং কার রাজত্বকালে হয়েছিলেন? এই কোশ্চেনটা আমাকে একটা ইন্টারভিউ জিজ্ঞেস করেছিলেন। যে হিউয়েন সাং কার রাজত্বকালে হয়েছিল। তাই কোশ্চেনটা বলো তোমরা কী হবে অ্যান্সার। হিউয়েন সাং কার রাজত্বকালে হয়েছিলেন? এটির অ্যান্সার হবে হর্ষবর্ধনের আমলেকে হিউয়েন সাং ভারতে হয়েছিলেন। তাই এখানে একটা অপশান আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে হয়েছিলেন? এখানেও একটা বিখ্যাত পর্যটক সেটা ছিল, সেটা হলো ফাহিয়েন এসেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হয়েছিল ফাহিয়েন, এবং হর্ষবর্ধনের সময় হয়েছিল কে? হিউয়েন সাং। জাহাঙ্গীরের আমল অনেক করে হয়েছিল, দেখে যেতে পারো। ক্যাপ্টেন হকিংস, টমাস রো, এগুলো বিখ্যাত পর্যটকরা পরীক্ষা এসে থাকে। নেক্সট কোশ্চেন, কোনটির সাথে অ্যাজমার্ক সম্পর্কিত? অ্যাজমার্ক নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? কৃষিদ্রব্য, রত্ন ও অলঙ্কার, মূলধনী দ্রব্য, না এর মধ্যে কোনোটি নয়? বলো অ্যাজমার্ক। এটির অ্যান্সার হবে কৃষিদ্রব্য সাথে অ্যাজমার্ক সম্পর্কিত কৃষিদ্রব্য। নেক্সট, হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? এই কোশ্চেনটার অ্যান্সার প্রত্যেকেই জানো। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি? এটি অ্যান্সার হবে কি হিমোগ্লোবিনের প্রধান উপাদান লোহা, যার নাম আর একটি নাম কি আয়রন বা লোহা। নিম্নলিখিত কোন পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এই কোশ্চেনটা তোমাদের বলে রাখি, আপকামিং যে পরীক্ষা আছে, বিশেষ করে সাব ইন্সপেক্টর কিংবা সাব ইন্সপেক্টর লেভেলের, এই কোশ্চেনটা আসতে চলেছে এবার।
নিম্নলিখিত কোন পুরস্কারকে এশিয়া নোবেল বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে যাও, বলো এটা অ্যান্সার করবে। নিম্নলিখিত কোন পুরস্কারকে এশিয়া নোবেল বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে অ্যান্সার? বলা হয় কি রমন ম্যাগসেসে পুরস্কার বলা হয়ে থাকে এশিয়ান নোবেল। কি রমন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয়ে থাকে এশিয়ান নোবেল। রমন ম্যাগসেসে পুরস্কার, এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বলো তো? কি না এই পুরস্কার দেওয়া থাকে কি জনসেবা, সমাজসেবা, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগ এবং আন্তর্জাতিক বোঝাপড়া আর উদীয়মান নেতৃত্বে এটা দেওয়া হয়ে থাকে রমন ম্যাগসেসে পুরস্কার। এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কত সাল থেকে বলতো? 1958, 1958 সাল থেকে দেওয়া হয়েছিল প্রথম। এই রমন ম্যাগসেসে পুরস্কারই হলো এশিয়ার নোবেল বলা হয় এবং এটি এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান। এটি যদি বলো ভারতীয় হিসেবে প্রথম কে পেয়েছিল ম্যাগসেসে পুরস্কার, সেটা হচ্ছে বিনোবা ভাবে। তোমরা আগে জানো যে বিনোবা ভাবে প্রথম পেয়েছিল। এছাড়াও কারা কারা পেয়েছিল? এছাড়াও পেয়েছিল মাদার তেরেসা, সত্যজিৎ রায়, মুরলীধর দেবীদাস আমতে বা বাবা আমতে যেটা যাকে বলা হয়, মহাশ্বেতা দেবী, অরবিন্দ কেজরিওয়াল এবং রবিশ কুমার 2020 সালে লাস্ট পেয়েছিলেন। তাই এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমরা, আমি গ্যারান্টি বলতে পারছি না, তবে আপকামিং যারা এসআই লেভেলে যারা আছে পরীক্ষা দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখে যাবো আসতে পারে কোশ্চেন কোটা। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই আমরা। কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? কান একটা বিখ্যাত চলচ্চিত্র উৎসব, কোথায় অনুষ্ঠিত হয়? কোন দেশে অনুষ্ঠিত হয় আর কি? অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি। কান চলচ্চিত্র উৎসব দেখা যায় কোথায়? ফ্রান্স। ফ্রান্সের একটা বিখ্যাত কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট, জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন কোন শহরকে বা কোন জায়গাকে? জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন কোন শহর বা জায়গাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের একটা অবস্থিত? হলদিয়াকে বলেছিল, না কলকাতা, না খড়গপুর, না দুর্গাপুর? জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বলেছিল কাকে বা কোন শহর বা কোন জায়গা? হলদিয়াকে, কলকাতাকে, খড়গপুরকে, না দুর্গাপুরকে? এই কোশ্চেনটা অনেকে জানে আবার অনেকে জানে না। যারা নতুন জেনারেশন তারা হয়তো সেভাবে জানে না। এটির অ্যান্সার কী হবে? এটির অ্যান্সার হবে কি খড়গপুর। খড়গপুরকে জওহরলাল নেহেরু মিনিয়েচার ইন্ডিয়া বলেছিলেন। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই আমরা। দ্য ব্রোকেন উইং বিখ্যাত একটি বই দ্য ব্রোকেন উইং, এটি কে লিখেছিলেন? চেতন ভগত, সরোজিনী নাইডু, শোভা দে, না সলমান রশদি? দ্য ব্রোকেন উইং বিখ্যাত বইটির লেখক কে? এটি অ্যান্সার হবে কি সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু লিখেছিলেন দ্য ব্রোকেন উইং। এছাড়া তার বিখ্যাত একটা বই আছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এবং দ্য ব্রোকেন উইং বিখ্যাত দুটি বই আছে। এছাড়া একটা বই ছিল, এটা আমার এখন মনে পড়ছে না, তাই এই দুটো বই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য ব্রোকেন উইং, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এটা লিখেছেন কি সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? চিত্তরগড়, আজমির, বিকানির, না দিল্লি? কোনটি অ্যান্সার হবে আড়াই দিন কা ঝোপড়া? এটির অ্যান্সার হবে কি আজমির।
আজমির অবস্থিত কি আলাউদ্দিন কা ঝোপড়া, এটি প্রতিষ্ঠা করেন কে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবক আলাউদ্দিন কা ঝোপড়া প্রতিষ্ঠা করেছিলেন। এবং আলাউদ্দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? এটা আজমির অবস্থিত। নেক্সট কোশ্চেন, গোলাপি বিপ্লব নিম্নের কিসের সাথে যুক্ত? তোমরা জানো গোলাপি বিপ্লব আছে, হোয়াইট রেভলিউশন আছে, তারপর তোমার সবুজ বিপ্লব আছে, ধূসর বিপ্লব আছে, এগুলো অনেক বিপ্লব আছে। তা গোলাপি বিপ্লব নিম্নের কিসের সাথে যুক্ত? তুলো, পেঁয়াজ, রসুন, আলু। গোলাপি বিপ্লব নিম্নের কিসের সাথে যুক্ত? এই 4টে অপশানে কোনটার সাথে যুক্ত হবে যেটা গোলাপি বিপ্লব? এটির অ্যান্সার কী হবে? গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? এটা হবে পেঁয়াজ। পেঁয়াজের সাথে গোলাপি বিপ্লব যুক্ত। নেক্সট কী আছে না, তার আজকে এইটুকুই সেকশনের 15টি কোশ্চেন। যদি তোমাদের ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুর সাথে, এবং তোমাদের আরও বেশি করে পড়াশোনা করো। সামনে সাব ইন্সপেক্টর পরীক্ষা 12 তারিখে, তারপর কনস্টেবলের আছে, এছাড়াও যারা সেন্ট্রালের এসএসসি আছে, রেল আছে, তার জন্য অ্যাপ্লাই করো, মানে পরীক্ষা দিতে তাদের। সবাইকে বেস্ট অফ লাক। যদি কোশ্চেনগুলো ভালোই থাকে অবশ্যই বন্ধুদের জানাও, এবং তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কীরকম লাগছে এবং কোথায় সমস্যা হচ্ছে এটা বলো আগে, যে কথা বুঝতে পারছো না বা কোথায় সমস্যা হচ্ছে, কোন কোশ্চেনটা ডাউট আছে তোমরা আমাকে বলো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আর আমি এত বছর যতদূর আমার অভিজ্ঞতা আছে, এই কোশ্চেন এই লেভেলের কোশ্চেন আসে। ইচ্ছে একটু হায়ার, যদি তোমরা সেন্ট্রালে যাও এসএসসি কিংবা রেলে, একটু হায়ার জিকে পড়তে হবে, মানে ডিটেলসে পড়তে হবে। তবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই লেভেল ঠিক আছে, ইচ্ছা হয়তো একটু বাড়বে। তবে আমার যত ধারণা এইগুলো পড়ে গেলে মোটামুটি তোমরা পেয়ে যাবে। আর আমার কিছু শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও করা আছে আমার চ্যানেলে, ওখানে একটা করে কোশ্চেন দিই, 4টে অপশান থাকে। আমি যে কোশ্চেনগুলো করেছি মোটামুটি প্রায় সবগুলোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ডব্লিউবিসিএস হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড হোক, বা পিএসসি হোক, মিসলেনিয়াস, সাব ইন্সপেক্টর পুলিশের কোনো না কোনো পরীক্ষায় প্রায় হয়েছে এবং ভবিষ্যতে আসতে পারে। আমি ভবিষ্যতে চিন্তাভাবনা করে এই কোশ্চেনগুলো দিই, যেন এই কোশ্চেনগুলো আসে এবং আমার সাথে যে যুক্ত আছে তারা যেন পায়। তা বেশি দেরি করবো না, আর বেশি কিছু বলবো না। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি আমার কথা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমিও তোমার মতো একটা ক্যান্ডিডেট। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বেস্ট অফ লাক সবাইকে, এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।